وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه قامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام محبت নিয়ে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे सवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे सब खुशियों में आग लगा दूं खाने दिल आबाद रहे अब तू रहे बस तादम आखिर अब तू रहे बस तादम आखिर विर्द ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मोहब्बत से ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাড়ির দিকে আজ দিকে কার দিকে কাব্বার মাতুব্বারের বাড়ি বাড়িতে না
আচ্ছা, আকাব্বার মাতুব্বরের বাড়ির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ফরজ হুকুম এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এই জান্নাতের টুকরো বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর করে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন, আমরা হয়তো ব্যক্তিগতভাবে গুনাহগার, নামাজ পড়ি, গুনাহ করি, তাই না? কিন্তু এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে আনছেন, যেই মজলিসের লোকদের দিকে তাকাইয়া আল্লাহর কি অবস্থা হয়, আমাদের অপরাধ দেখা আল্লাহ তাআলার মনে চায় আমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর এমন অবস্থা তৈরি হয়, আল্লাহ রাগ হয়ে যান আমাদের গুনাহ দেখা। কিন্তু যখন এই আমরা যে মজলিসে বসছি না, যখন আল্লাহ তাআলা আমাদের দিকে তাকান, তখন আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমাদের দিকে, আপনি আমি, আমরা যারা বসে আছি, আমাদের দিকে তাকাইলে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। এরপরে যারা যে সকল যুবক ভাইয়েরা, এলাকার যুবক নাই, যুবক ভাইয়েরা আপনারাও চলে আসেন। যে সকল যুবকরা আল্লাহর গোলামি করে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, চোখের হেফাজত করে, জবানের হেফাজত করে, অর্থাৎ যে যুবক আল্লাহর গোলামি করে, ওই যুবকরে দেখে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত দামি না? এখন আমরা ব্যক্তিগতভাবে গুনাহগার হইলেও আমরা যারা বসার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা দামি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। তো এই যে আমরা বসছি, এটা নেক কাজ না? কত বড় নেক কাজ, আল্লাহ খুশি হয়ে যান। শুধু তাই না, এই এতটুকুন জায়গা, যতটুকুন জায়গায় আমরা বসে আছি, এর চতুর্পাশ দিয়ে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হতেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এই মাহফিল আয়োজন যিনি করেছেন বা যারা সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, আমরা তাদের প্রতি খুশি না বেজার? আল্লাহ যেন আকবর ভাই সহ যারা এই মাহফিলে সহযোগিতা করছেন, যতদিন এই এলাকার এই যে মুরব্বীরা আছেন, ভাই হয়তো চলে যাবেন, কিন্তু তার স্থলাভিষিক্ত যারা থাকবেন তারা যেন মাহফিলটা ধরে রাখতে পারে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এবং হাদিস থেকে একখানা হাদিস এবং পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা মাস আগত, সেই মাসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেছেন। যে রমাদান মাসের কেমন গুরুত্ব ও তাৎপর্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। যে রমজান মাস আসতেছে, আল্লাহর হাবিব এই রমজান মাসকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে শাবান মাসের আজকে মনে হয় 24, 25, 26 এরকমই কিছু হবে না? তো এই তারিখে, এই শেষ তারিখে আল্লাহর হাবিব সকল সাহাবীদেরকে সামনে নিয়ে একটা ভাষণ দিছেন। এই ভাষণের উদ্দেশ্য হলো, শুনেন আমার বাবারা, আমি একটু আগে আপনাদেরকে বলছি, আমরা যারা বসার সৌভাগ্য লাভ করছি, আমরা কি স্বেচ্ছায় বসছি না আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন? আল্লাহ তৌফিক ছাড়া এই নেক কাজে সম্ভব হয়েছে? আল্লাহ যেহেতু আমাদেরকে এই নেক কাজে বসার তৌফিক দান করেছেন, এই কারণে আমি ওই ব্যক্তির মতো আমার চোখ কান খোলা রাখবো, যেই ব্যক্তি বাজার থেকে বা ব্যাংক থেকে টাকা উঠেছে, সামনে ঈদ বা দোকানে কিছু মাল উঠাবে, একজন ব্যাংকে টাকা পাঠাইছে 50,000 বা 1 লক্ষ টাকা পাঠাইছে, সেই টাকা ঋণ হইয়া সেটা ব্যাংক থেকে উঠে রওনা করছে, তো ব্যাংক থেকে বের হইয়া অটোতে উঠছে, এর ভিতরে তার টাকা নাই। কথা বলছেন? সে কিন্তু ঋণী হইয়া উঠেছে। ব্যাংক থেকে অটোতে আসছে, হাইটে হাইটে আসছে, এর মাঝখানে টাকা নাই। এখন বলেন তো, এই লোকটা কি অটোতে উঠে চলে যাবে নাকি রিটার্ন যাবে? মানে পিছনে যাবে? পিছনে যাবে না? যেই দিক দিয়ে হাইটে আসছে সেই দিক যাবে না? তখন সে তার চোখটা কি উপরে রাখবে না নিচের দিকে রাখবে? নিচের দিকে। অর্থাৎ তাকে যে কেউ দেখলেই বুঝবে তার চেহারা, তার চাহনি
দেখে মানুষ বুঝবে যে না এই লোকটা কিছু তালাশ হচ্ছে, আমরা বলবো ভাই কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন, কথা বলেন ঠিক না, এরকম করবে এরকম, তখন কি একটা ভাব থাকবে, তার একটা হারানো জিনিস সে দিবেন দেন। মানে সে হারানো জিনিস যে তালাশ করতেছে খুঁজছে, এটা বোঝা যাবে ঠিক না বলেন। এই যে আমরা বসছি, আমরা কিছু আমল থেকে অনেক দূরে, সেই আমলের সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য আমি বসছি, আর সেই আমলগুলো আপনি দেওয়ার জন্য বসছেন। এই কারণে আপনাদের চেহারা, চাহনি, বাচনভঙ্গি ঠিক ওরকম থাকবে, যখন সুবহানাল্লাহ বলার তখন সুন্দর করে সুবহানাল্লাহ বলতে হবে। যে ব্যক্তি রমজানের বাইরে একবার সুবহানাল্লাহ বলে আর রমজানের ভিতরে সুবহানাল্লাহ, দুই সুবহানাল্লাহর ভিতরে পার্থক্য আছে। রমজানের বাইরে সুবহানাল্লাহ যে বলবে তার নেকি হবে 4700, আর রমজানের ভিতরে যে সুবহানাল্লাহ বলবে তার নেকি হবে 47,000। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে আল্লাহ এমন একটা গাছ আপনার আমার জান্নাতে হয়ে গেছে যে ওই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া যে খালি দৌড়াইতে থাকবে, এক সেকেন্ডও থামবে না, 3 দিন পর্যন্ত না 500 বছর পর্যন্ত দৌড়াইয়া সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেন গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই যে আবার বলেন আবার হয়ে গেছে, আবার বলেন আবার হয়ে গেছে, সুবহানাল্লাহ। কতগুলো গাছ লাগাই ফেলছেন। তো এই জন্য যেই গাছ, শুনেন যে কথাটা বললাম যে আমার কিছু একটা জিনিস হারাই গেছে, আমি আপনাকে সেই হারানো জিনিসটা দেওয়ার জন্য এখানে আসছি, আপনি নিবেন না? হ্যাঁ, এই জন্য আপনার চাহনি এমন থাকবে, আপনার বাচনভঙ্গি, আপনার কথাবার্তা, আপনার পুরো মনোযোগ থাকবে পুরো স্টেজে, ইনশাআল্লাহ। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছেন, কি মনে রাখেন, আমি সেই ভাষণটা আপনার সঙ্গে বলবো যে তিনি কি কি ভাষণ দিয়েছেন, ভাষণে কি কি কথাগুলো বলছেন, সেগুলো আমাদের জন্য অনেক উপকারী সামনে রমজানকে কেন্দ্র করে। সেই ভাষণটা দিয়েছেন কেন? পুরো সাহাবায়ে কেরামদের মাধ্যমে আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে একটা রমজানের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে আমার উম্মত রমজানের ফজিলত, সাহারির ফজিলত, ইফতারের ফজিলত, কিয়ামুল লাইলের ফজিলত, অর্থাৎ রাতে তারাবির নামাজ পড়েন না কষ্ট করে, এই মুরব্বীরা দেখেন বয়স হয়ে গেছে, তারা দেখতে পারে না, এরপরও দেখবেন যে কত তারাবি পড়ে, বাবা যাই হোক যে তারাবি হোক কষ্ট করে পড়ে কি পড়ে না, কেন? কারে ভালোবাসে? হ্যাঁ, এই কিয়ামুল লাইলের ফজিলত এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন এবং আমাদেরকেও জানিয়েছেন, যাতে করে আমরা এগুলোর ফজিলত, এগুলোর লাভ বুঝে কিছু আমল করি। কারণ আমাদের স্বভাব হলো যে আমরা কিছু লাভ দেখি, ঠিক না? মানুষের স্বভাব হলো সে কিছু কি দেখে, লাভ ছাড়া কেউ কোনো কাজ করে? এই যে মনে করেন দলের জন্য দৌড় ঝাঁপ যা কিছুই করুক না কেন, এই যে আমি এখানে আসছি লাভ ছাড়া আসছি, বলবেন যে টাকা, নাউজুবিল্লাহ মিন যালিক, যে আমার দ্বারা যদি এইখানে একটু আগে আমি একটা বয়ান করে আসছি, একজন মানুষ আমার হাতটা ধরে বলছে কাকা ইনশাআল্লাহ নামাজ পড়বো, মানে উনি নামাজ পড়ে না, বুঝছেন, নামাজ পড়ে না, রোজাও ঠিক মতো রাখে না, মাগরিব পর থেকে সব এখানে বয়ান করলাম, তো উনি নিয়ত করছেন, তার মুখটা দেখলাম খুব, উনি হয়তো বুঝছে যে না আসলে আমি যে অবস্থায় আছি এটা আমার ঠিক না, এটা আমার ঠিক না। অর্থাৎ আমরা যা করি দুনিয়ায়, যা করি কিছু লাভের আশায় করি। এখানে আসছি, আমার এক ভাই যদি দিন পাওয়া যায়, আমার বাবার বয়স অনেক মুরব্বীরা আমি এখানে দেখতে পাচ্ছি, তারা যদি দিন পাওয়া যায় তারা আমার জন্য দোয়া করবে না? একটা আমল যদি আমার মাধ্যমে পাওয়া যায়, তাহলে যতদিন তারা আমলে থাকবে বলবে যে আমার বাজান বলবে আমার এক বাজান একটা আমল শিখে দিয়ে গেছে, বলবে না? ওই লাভেই আসছে প্রত্যেকটা মানুষ। এই কারণে আল্লাহর হাবিব এই যদি কিছু লাভ আমাদের সামনে বর্ণনা করছেন, যাতে করে এই লাভের দিকে তাকাইয়া উম্মত কিছু আমল করে, উম্মত কিছু কি করে, আমল করে। উম্মত তো সংসার করে আজকে দেখবেন যে কিছু কিছু আগের যুগের মানুষের তো অনেক অভাব ছিল না? এই যে বিরুদ্ধ মানুষ যারা আছেন তারা তো অনেক কষ্ট করছেন, তাই না? আমরা শুনি, নানা দাদাদের কাছ থেকে শুনেছি একটা সময় অনেক অভাব ছিল, মানুষ ভাত পায় নাই, অন্যের বাড়ির ফ্যান খাইছে,
কুড়ো মানে ছাতু, তারপরে আরো কুড়া টুড়া এগুলো কি যেন নাইল হালকা পাতলা জাল দিয়া ওটা সিদ্ধ করে খাইছে। অনেক কষ্ট করছে না, বহুত কষ্ট করছে, টাকা পয়সা ছিল না, পড়ালেখা করতে পারে নাই, ঠিক না? এরকম কষ্ট করে এই মুরব্বীরা বড় হয়েছে। এই বড় হয়ে ছেলে সন্তানদেরকে সেই কষ্ট বুঝতে দেয় না, কিন্তু সেই ছেলে সন্তান মা বাবাকে ভুলে যায়, বুঝে না। যারা বুঝে তারা মা বাবাকে অসম্মানী করে না। দেখবেন বিয়ের পরে মা বাবাকে ভুলে যায়, নিজের ইচ্ছা মতো করে বিবাহ করে নিয়ে আসে, করে কি করে না, কষ্ট দেয়। মা বাবা শুধু তাকায় থাকে আসমানের দিকে, কিছু বলতে পারে না। তো এই যদি আমরা এখানে বসছি কিছু লাভের আশায়, যদি কিছু লাভ নাই হয়, যদি কিছু না নিতে পারি, তাহলে আমাদের এখানে বসাটা বৃথা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণটা দিচ্ছেন, সেই ভাষণের ভিতরে কিছু লাভ বলছেন, যাতে করে বান্দা আমার উম্মত কিছু লাভের কথা শুনা। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে স্বভাব সুলভ লোভ আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, সবার ভিতরে কি আছে বলেন? লোভ আছে। লোভের বশীভূত হয়ে সেজন্য কিছু আমল করে। কারণ 1-এ 10, 10-এ 700, কিন্তু রমজানে কি 700 বলেন? রমজানে 700 না, রমজানে বরং অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে দান করেন। সুবহানাল্লাহ, অসংখ্য নেকি আল্লাহ তাআলা দান করেন শুধু একটা নেকির কারণে। রমাদানের অনেক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার আর আমি নিজেই এর প্রতিদান দিব। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে যে আমি নিজে প্রতিদান দিব নিজের হাতে, তাহলে সেই প্রতিদানটা কেমন সম্মানজনক হবে। অন্য হাদিসে আরো বড় করে বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হলো আমার আর আমি নিজেই রোজার প্রতিদান। সুবহানাল্লাহ, আমি নিজেই রোজার প্রতিদান, অন্য কোনো প্রতিদান না। আল্লাহ যদি কোনো কাজের প্রতিদান হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত না জাহান্নাম বলেন? জান্নাত। এজন্য রমাদানের প্রাককালে আল্লাহর হাবিব যে ভাষণটা দিলেন, সেই ভাষণ আমি শুরু করতেছি আপনাদের সামনে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আল্লাহর হাবিব বলেন সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষ, তোমাদের সামনে একটি মহান মাস ছায়াপাত করতে যাচ্ছে। কেমন মহান মাস? এই ভাষণে নাই, অন্য হাদিসের ভিতরে এসেছে। আল্লাহর হাবিব বলেন এই রমাদান মাস এত মহান মাস, এই মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। জান্নাতের একটা দরজাও আল্লাহ তাআলা বন্ধ রাখেন না, এবং জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ তাআলা তালা লাগায় দেন। সুবহানাল্লাহ, একটা জাহান্নামের দরজাও খোলা থাকে না। এই কারণে রমাদানে যদি কেউ মারা যায়, তাহলে তার কবরে আযাব নাই। আল্লাহু আকবার বলেন। কত সৌভাগ্য মরণ! রমাদানে যদি কেউ মারা যায়, তাহলে তার কবরে আযাব নাই। এজন্য আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমাদের রমজানে সেজদা অবস্থায় মৃত্যু দিও। এবং দেখবেন যে মসজিদে মসজিদে দোয়া হয়, হুজুররা দোয়া করে, ওগো আল্লাহ তুমি যে রমজানের খাতিরে কবরের আযাবগুলো বন্ধ রাখছো, কিয়ামত পর্যন্ত তুমি এই কবরের আযাবগুলো বন্ধ রাখো। দোয়া করে না? আপনাদের ইমাম করে না? দেখবেন যে এই দোয়াটা করে, লক্ষ্য করে দেখবেন যে আল্লাহ এই রমজানের খাতিরে যে আপনি আযাব বন্ধ রাখছেন, এই আযাবকে আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে ভালো মরণ চাইতে হয়। ভালো কি চাইতে হয়? মরণ চাইতে হয়। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে আসলে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়। অতএব তুমি জান্নাতি কাজকর্ম কইরা তুমি নিজেকে জান্নাতি বানায় নাও। এরপরে আল্লাহর হাবিব বলেন যে যখন এই রমজানের চাঁদ উঠবে না, যেমন আগামী বুধবার দিবাগত রাত্রে মানে মাগরিবের সময়, আজানের সময় যখন রমজানের চাঁদ উঠবে, তখন চাঁদ উঠার পরপরই জান্নাতের একদম তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস বহায় দিবেন। সেই মৃদু বাতাসে জান্নাতের যেই গাছগুলো আছে, সেই গাছের পাতাগুলো বাড়ি খাবে, দোল খাবে। জান্নাতের সৌন্দর্য পূর্বে থেকে আরো বাইরে যাবে। পুরো জান্নাতের ভিতরে একটা সুঘ্রাণ ছড়ায় যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হুররা তারা আত্মপ্রকাশ করবে
এবং চিৎকার করে বলবে, এই আসনি কেউ কোন যুবক আসনি যে আমার বিয়ে করবা? আল্লাহু আকবার বলেন। হুরেরা ডাকতে থাকে, বলে আসনি কেউ এমন যে আমারে বিয়ে করবা? অর্থাৎ বিয়ে আমারে সেই করতে পারবা যে নিজেকে আমলের জন্য প্রস্তুত করছো, যে রমজানের রোজা রাখছো। শুধু রমজানে না খাইয়া থাকার নাম রোজা না। ও আমার বাবার আমাদের তাকায় শুনেন, রমজানে শুধু না খেয়ে থাকার নাম রোজা না। নবীর প্রেম নিয়ে রোজা রাখতে হবে। নবীর প্রেম নিয়ে কি নিয়ে বলেন? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা থাকলাম, এটা রোজা না। কি না? আমি রোজা রাখলাম কিন্তু আমি চোখ দিয়ে যা দেখতে নিষেধ করছেন আল্লাহ তা দেখলাম, জবানে গীবত করলাম, অন্যের কুচ্চারণা করলাম, জবান দিয়ে অন্যকে কষ্ট দিলাম, চগলখড়ি করলাম। এই সমস্ত কাজের কারণে আমার রোজা আর রোজা থাকে না। রোজার ভিতরে কি হয়ে যায়? ছিদ্রি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? ছিদ্রি হয়ে যায়। নবীজি বলেছেন, আস-সাওমু জুন্না মা লাম ইয়াখরিকহা। রোজাটা একটা ঢাল, মানে মারামারি লাগবে, ঢাল দিয়ে মানুষ ঠেকায় না। ঢাল ঢাল বুঝছেন তো আপনারা? আপনাদের বুঝেন লাগবে না, এদিক তো অনেক মারামারি হয় শুনি। আস-সাওমু জুন্না, রোজা হলো কি? একটা ঢাল। মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই ঢালকে ছিঁড়ে না ফেলো, ফেলে না ফেলো। বলে যে হুজুর রোজা ঢাল, তা রোজারে কি ধরা যায়? কথা বলেন না। রোজারে ধরা যায়? তাহলে তা আবার ছিঁড়ে কেমনে, ফারে কেমনে? বলে যে এই রোজার দ্বারা আপনার এই রোজা আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। হাদিসের ভিতরে এসেছে যে এই রোজা এবং কোরআন তেলাওয়াত, এই কোরআন, এই দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, খুব কোরআন পড়ে, খুব কোরআন পড়ে, সূরা ফাতিহা পারে, আর কিছু পারে না, ওই ফাতিহাই পড়ে, সূরা ইখলাস পড়ে, আর কোন সূরা পারে না, সূরা ইখলাসই পড়ে, কোরআন দেখে দেখে পড়ে, তাহলে কিয়ামতের দিন এই কোরআন তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। কখন আসবে? যখন আযাব তার দিকে ধেয়ে আসবে, তখন কোরআন সামনে চলে আসবে। আর যারা রোজা রাখবে, এই রোজাও তাদের সামনে চলে আসবে। যেহেতু রোজার আলোচনা করতেছি, রোজার কথাই বলি। রোজা যখন সামনে চলে আসবে, বলেন তো ঢাল যখন ভালো থাকে তখন সেই ঢাল দ্বারা প্রতিপক্ষর থেকে আসা ইট পাটকেল ঠেকানো সম্ভব হয়? সম্ভব হয়। আর যখন ওই ঢালটা ছিদ্রি হয়, ওই ছিদ্রি ঢাল দিয়া ওই ব্যক্তি আত্মরক্ষা করবার পারি না। ওই ঢাল যখন এরকম ধরে, তার মনের ভিতরে একটা আতঙ্ক থাকে, না জানি কোন ছিদ্রি দিয়ে একটা কাতরা চলে আসে। কথা বলেন। না জানি কোন ছিদ্রি দিয়ে একটা ঢিল চলে আসে, আমার নাকের ভিতরে লেগে যায়, মাথায় লেগে যায়। এই রোজা কাল কিয়ামতের দিন আযাবকে ঠেকাবে, এটা সত্য। কিন্তু রোজা রাখার পরে যদি আমরা গীবত করি, যদি আমি চগলখড়ি করি, এই চোখ দিয়া পরনারীর দিকে তাকাই, এই চোখ দিয়ে আমি অশ্লীল দৃশ্য দেখি, তখন আমার ওই রোজাটা আর রোজা থাকে না, ওই রোজাটা ছিদ্রি হয়ে যায়। যদি কোনো হাফেজ মাওলানা মুফতিও এই কাজ করে, তাহলে তার রোজাও ছিদ্রি হয় কি হয় না? সবার রোজা ছিদ্রি হয়ে যায়। এই কারণে রোজা রাখা অবস্থায় অশ্লীল কোনো জিনিস দেখা যাবে না। যারা এরকম রোজা রেখে গীবত করে, অশ্লীল জিনিস দেখে, আল্লাহর হাবিব বলেন, তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া রইলা, এই না খায়ার থাকার আল্লাহর কাছে কোনো দাম নাই, ভ্যালু নাই, কোনো কি নাই? বলেন তো একটা ছেলে স্কুলে পড়ে কিন্তু দৈনিক যায় শুধু লাভ বাইক দিয়ে চলে আসে, কিন্তু ক্লাস করে না। লাভ বাইক দিল, স্যারে লেখলো প্রেজেন্ট আছে, কিন্তু প্রেজেন্ট থাকার পরেও সে যখন চলে গেল, টিচারে যা পড়াইলো সে কি কোনো কিছু নিতে পারলো? বলেন, কোনো কিছু নিতে পারলো? সারা বছর যদি এরকম লাভ বাইক দিয়ে চলে যায় বা ইয়েস স্যার দিয়ে চলে যায়, সে যেমন কিছু নিতে পারলো না, সে যেমন ওইখানে গেল, তার হাজিরা খাতায় শুধু অ্যাবসেন্ট পড়লো না, শুধু এই কাজটাই হইলো। ঠিক তেমনি ভাবে যারা আমরা রোজা রাখলাম, রোজার দ্বারা যে ফজিলত আছে, সেই ফজিলত পাবো না, কিন্তু ফরজিয়ত আদায় হয়ে যাবে। রোজা যে ফরজ, সেই ফরজটা আবার জিম্মা থেকে আদায় হয়ে যাবে, কিন্তু রোজা রাখার পরে যে পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, সেটা হয়তো আপনি আমি নিতে পারবো না। বড় একটা কথা না আমার বাজান বলেন? এজন্য রোজা রাখা চোখের গুনাহ করা যাবে না, রোজা রাখা জবান দিয়ে গীবত করা যাবে না, আড্ডায় যাওয়া যাবে না। বিশেষ করে আড্ডায় গেলে দেখবেন গীবত হয়। কথা বলেন। আড্ডায় গেলে গীবত হয়, চগলখড়ি হয়, হয় কি হয় না? হয়। এই জন্য আড্ডা না যাইয়া নিজের জায়গায় নিজে স্থির থাকতে হবে।
যে কথাটা বলতেছিলাম, ওই যে ভাষণ মনে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আস-সাওমু জুন্না মা লাম ইয়াখরিকাহা, রোজা হলো একটা ঢাল, এই রোজাকে তোমরা ফাইরো না, রোজাকে ছিঁড়ে ফেরা ফেরো না, রোজাকে আলাম রাখো, রোজাকে পরিপূর্ণ রাখো, ভালো রাখো, তাহলে এই রোজা তোমার কিয়ামতের দিন কঠিন আযাব ঠেকাইতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন শাহরুন মুবারাকুন, এই রোজা হলো একটা বরকতময় মাস। কেমন বরকত? আপনার আমার কামাইতে বরকত, আপনার আমার জিকিরে বরকত, আপনার আমার কোরআন তেলাওয়াতে বরকত, আপনার আমার আমলে বরকত। কেমন বরকত? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন, কিন্তু কথাটা আল্লাহর, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, বনি আদমের প্রত্যেকটা আমলের প্রতিদান বৃদ্ধি করে দেওয়া হয়। একটা নেকির সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। একটা নেকির সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ বলেন, আরে আমার বান্দারে, না না, আস-সাওমু লি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তোমরা রোজার হিসাব গণনা করতে পারবে না। আল্লাহ বলছেন রোজার কোনো হিসাব কইসা তোমরা পারবে না, কোন ক্যালকুলেটরে রোজার হিসাব ধরবে না, রোজার এত সওয়াব। আল্লাহু আকবার। এজন্য রোজা রাখতে রাজি আছি না নাই বলেন? যারা মাঝে মাঝে একটু কষ্ট হয় ছেড়ে দিই, ছাড়বো না বাজান। এরপরে আল্লাহর হাবিব ভাষণ দিতে গিয়ে বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই যে রমজান মাস, এই রমজান মাসে এমন একটা রাত আছে, এই রাত, এক রাতে যদি কেউ ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। ভাই, টিসিবির মাল দেয় না? টিসিবি, হ্যাঁ, টিসিবির মালের জন্য তো কার্ড লাগে, তাই না? কার্ড লাগে। তো এই কার্ডটা, এই কার্ড যারা পাইছে তারা এই কার্ডটা নিয়ে যায়। আচ্ছা, এই টিসিবির মাল কি ফ্রি দেয়? বলেন ভাই, ফ্রি দেয় না। 500 বা 600 টাকা দিতে হয়, বিনিময়ে 700, 750 বা সর্বোচ্চ গেলে 150 বা 200 টাকার মাল বেশি পায়, মানে তারপর লাভ হয়। এই 150 বা 200 টাকার মাল একটু বেশি পায়, এর জন্য দেখবেন যেই মুরব্বী দাঁড়ায় থাকতে কষ্ট হয়, যেই মা ও বোন দেখবেন যে বয়স হয়ে গেছে, দাঁড়ায় থাকতে কষ্ট হয়, সেই মা ও বোন 50-60 সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে, তাও রোদের ভিতরে। মাত্র কয় টাকা লাভের জন্য? কথা বলেন। মাত্র 150 থেকে 200 টাকা লাভ। 150 থেকে 200 টাকার লাভ বুঝলা? লাইলাতুল কদরের রাত তুমি বুঝলা না? তুমি এক রাত ইবাদত কইরা 84 বছর 3 মাস বা 84 বছর 4 মাস বা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব পাইতা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তুমি কি এই লাইলাতুল কদরের সওয়াব বুঝলা না? লাইলাতুল কদর বলতে শুধু 27-এ বুঝলা, বেজর রাতগুলো ইবাদত করতে সেটা তুমি বুঝলা না। তোমার কাছে 150 টাকার দাম আছে, কিন্তু লাইলাতুল কদরের এই 1000 বছর ইবাদতের কোনো দাম নাই। যে আল্লাহরে ভয় পায় তার কাছে দাম আছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাদারাকুম, ইন্না হাদা শাহরা ক্বাদ হাদারাকুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই যে একটা মাস তোমাদের সামনে আসছে, এই মাসে এমন একটা রাত আছে, যেই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে তো আল্লাহ তাকে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, লা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, এই লাইলাতুল কদরে ইবাদত করার থেকে কেউ বঞ্চিত হয় না, তবে সেই হয় যে সম্পূর্ণরূপে বঞ্চিত। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বঞ্চিত হইতে চাই? বলেন। যদি বঞ্চিত না হতে চাই তাহলে আমাকে 5 রাত ইবাদত বন্দি করতে হবে। কয় রাত? অর্থাৎ প্রত্যেক বেজর 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আমার বাজানরা, শুধু 27 ইবাদত করলে হবে না। কি হবে না বলেন? শুধু 27 ইবাদত করা যাবে না। হ্যাঁ করবেন,
বাকি অন্যান্য যে বেজর রাতগুলো আছে সেগুলোতে ইবাদত বন্দেগী করতে হবে। দেখেন লটারি মানুষ ধরে কিসের কারণে? 10 টাকা দিয়ে লটারি ধরে যদি আমার 3 লাখ টাকার একটা মোটরসাইকেল বাইতে যায়। এই আমাদের মুর্শিদপুরে আসছিল, মনে আছে আপনাদের? 2-3 বছর আগে আসছিল, ওই ব্রিজের ওই পাশে বসছিল, ওই ইসের ব্রিজের ওই পাশে। তো অনেক যুবক আমাদের ঘরের পাশে, আমাদের এই বনগ্রাম বাজারে মুরগির ব্যবসা করে, মানে হাটে হাটে মুরগি আনে, নামটা ভুলে গেছি, চরপাড়া বাড়ি। ওনার ছেলে একটা গরু পেয়েছিল 1000, মানে 20 টাকায় তো লটারি, তাই না? 1000 টাকা লটারি ধরছে। কয় হাজার? 1000 টাকা লটারি ধরছে। 20 টাকায় একটা লটারি, 1000 টাকা ধরছে। কারণ যদি বাইতে যায়, কি বাইতে যায়? যদি বাইতে যায়, যদি বেঁধে যায়, এ কারণে সে 20 টাকার জায়গায় 1000 টাকা ব্যয় করতে রাজি হয়েছে। কারণ সে বুঝেছে 1000 টাকা গেলেও যদি আমি 1 লাখ টাকার একটা জিনিস পাওয়া যাই, আরে আমার যদি 5টা রাত যায়ও, কিন্তু আমি যদি 1000 রাতের ইবাদত করার সওয়াব পাওয়া যাই, যদি এই বুঝটা আমার থাকতো তাহলে আমি বিছানায় যেতাম না। ঠিক কিনা বলেন? আমি বলতেছি না আপনি সারা রাত ইবাদত বন্দেগী করেন, তবে আমি যা বলবো তাহলে আপনি ইবাদত বন্দেগী করেন সারা জীবন। এই যে কথাটা বলতেছিলাম একটু আগে, আমার বাবার অনেক কষ্ট করে বড় হয়েছে, অনেক কষ্ট করছে সংসারের জন্য, সব কিছু করছে, ছেলে সন্তান স্ত্রী তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এরপরও দেখবেন অনেক সময় দেখা যায় অনেক অবুঝ মা হয়তো বুঝে না, হয়তো মাথা ঠিক থাকে না, ওই বলে ফেলায় এই সংসারে এসে জীবনে শান্তি পাই নাই। কথা বলেন? এই সংসারে এসে ভালো একটা গহেনা পরে যেতে পারলাম না, এই সংসারে এসে ভালো একটা ঘরে থেকে যেতে পারলাম না। অথচ যেই পুরুষের ক্ষেত্রে এমন অভিযোগ দেয়, আমি জানা আছে অনেক পুরুষ এমন যে নিজে বাজারে গিয়া ফুটপাতের গেঞ্জি কিনে, আর যেই মহিলা, যেই স্ত্রী তার উপর অভিযোগ করে, তার জন্য ব্র্যান্ডের ভালো দোকানের জামা পায়জামা এগুলো খুঁজে। ঠিক কিনা বলেন? আরে নিজে কামাই করার পর থেকে, বিবাহ করার পর থেকে অনেক পুরুষ এমন আছে যে নিজের জন্য একটা ব্র্যান্ডের জুতা কিনে নাই, কিন্তু বিবির জন্য ব্র্যান্ডের জুতা ছাড়া কখনো রাস্তায় যেই দোকান বসে সেখান থেকে জুতা কিনে নাই। তার জীবন যৌবন সব শেষ করলো যাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের মুখে আর হাসি ফুটাতে পারলো না। কিন্তু আমার আল্লাহ অল্পতেই খুশি হয়ে যায়, আল্লাহ অল্পতেই খুশি হয়ে যায়। আল্লাহ কখনোই অস্বীকার করবে না, আল্লাহ বলবে না তুই তো আমার কিছুই দিলে না। সংসার করে আমাদের জীবনটা শেষ হয়ে গেল। ঠিক কিনা বলেন? এখন একটু আল্লাহর জন্য কি জীবনটা একটু আগায় দেওয়া যাবে না? সংসার কো ওইরা ভাবে গো, করলি না বন্দেগী, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার কো ওইরা ভাবে গো, করলি না বন্দেগী, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরে জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না বলেন? সংসার করে তো জীবন চলে গেল, কিন্তু আল্লাহকে পাইলাম না। যার জন্য জীবন দিলাম তার মন পাইলাম না, কিন্তু তার মন পাওয়া যায় একটু ইবাদত করি তার জন্য, তাহলে তার মন পাওয়া যাবে, তার মন পাওয়া যাবে, তিনি দেওয়ার জন্য প্রস্তুত। শুধু বান্দা যত গুনাহ করেছো আসো রমজানকে কেন্দ্র করে তওবা করে আমার কাছে ফিরে আসো, তোমার সব গুনাহগুলো আমি মাফ করে দিব। তুমি যত অন্যায় করছো আমারে ভুলেছিলা, ফজরে ডাকছি, জোহরে ডাকছি, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত, হাজার রাকাত, তুমি হাজার ওয়াক্ত নামাজ তুমি আসো নাই, নামাজ পড়ো নাই, হাজার বার ডাকছি আসো নাই। অথচ আমি যদি একজনকে একবার ডাকি না শুনে, আবার ডাকি না শুনে, মেজাজ তো গরম হয় নাকি পাতলা হয়? গরম হয় না? যে কি বিয়া দেবে, কয়বার ডাকলাম দেখছো, বললাম যে এদিকে, অথচ বুঝবান 25-30 বছরের মানুষ বললাম এদিকে, এদিকে ডাকি শুনে না, তখন আমরা কি বলি? কি বিয়া দেবে কথা বলেন? ওর প্রতি সুধারণা আমার কি হয়? অথচ আল্লাহ বলছেন যে তুমি যত গুনাহ করেছো, আমি তোমারে ডাকছি, ফজরে ডাকছি কিন্তু ঘুমাইছি না, জোহরে ডাকছি ঘুমাইছি না,
কাজ করছো, আসরে ডাকছি দোকানে গেছো, মাগরিবে ডাকছি চায়ের দোকানে বসেছিলাম, এশায় ডাকছি বাড়ি যায় খায়া ঘুমাইছিলাম, তারপরেও আমি তোমাকে কখনো ভুলি নাই। আমি তোমার থেকে আমার রহমতটা উঠায় নেই নেই, আমি কখনো তোমার মুখের খাবারের স্বাদটা ছিঁড়ায় নেই নেই, তোমার চোখটাকে আমি অন্ধ করে দেই নেই, তোমার হাতটাকে আমি অবশ করে দেই নেই, তোমার পাটাকে আমি পঙ্গু করে দেই নেই। আমি সব নিয়ামত রাখছি, আমি চাই, আমি তাকায় আছি। আরে একটা মা, আমি দেখছি আমার মারে, আমি যখন দূরে মাদ্রাসায় ভর্তি হই, মদিনাতুল মাদ্রাসায় 2007-8-9 সালের কথা, তখন আমি দেখছি যতক্ষণ পর্যন্ত মার প্রতি তো আমার অনেক ভালোবাসা ছিল, মারও ভালোবাসা ছিল, যতক্ষণ পর্যন্ত মা আমি যেই গাড়িতে উঠছি ওই গাড়িটা তা মার চোখের আড়ালে না গেছে ততক্ষণ পর্যন্ত শেষ করে নাই। বলে যে একজন মা যেমন ভালোবাসার দৃষ্টিতে তাকায় থাকে, এর থেকে আরো লক্ষ কোটি গুণ ভালোবাসার দৃষ্টিতে আল্লাহ আপনারা আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার বলেন, যে আমার বান্দা হয়তো তওবা করে ফিরে আসবে। আপনার দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় আছে। যে নাফরমান আল্লাহকে একবার দিন বলে আল্লাহ বলে ডাক দেয় না, সে নাফরমান কেউ আল্লাহ বলে বান্দা আয় ফিরে আয়। একবার বল যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি তোর গুনাহগুলো মাফ করে দেব। একবার বল মুখ দিয়ে আমি তওবা করছি, আমি তোর গুনাহ মাফ করে দেব। আয় আয় ফিরে আয়, আল্লাহ চায় তুই ফিরে আয়। এজন্য সামনে রমজানকে কেন্দ্র করে আমরা হয়তো অনেকেই নামাজ ঠিক মতো পড়ি না, জামাতে ঠিক মতো যাই না। আমার বাবারা, রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে কে কে রাজি আছে? একটু হাতটা উঁচু করে দেখায় তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রোজা রাখবো, চোখের হেফাজত করবো, জবানের হেফাজত করবো, পারবো তো ইনশাআল্লাহ? এই যে একটা ওয়াদা করলেন, ভালো লাগতেছে না একটু? যদি ফিরে আসি আল্লাহ খুশি হবে, এজন্য আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ আপনি ভালোবাসান দেখেই আমার ফিরে আসছেন, নত আমি যুবক অবস্থায় আমি আপনারে আল্লাহ বলে ডাক দিইনি। যুবক অবস্থায় আমি আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, আমার কৃতকর্ম আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আপনাকে ডাকার সুযোগ পাই নাই। কিন্তু আপনি এত দয়ালু যে আমার উপর থেকে আপনার রহমতটা উঠে নেন নাই। একটা খাবারের স্বাদ, যে খাবারটা আমি ভালো খাই সেই খাবারটার স্বাদও আপনি আমার জবান থেকে নিয়ে যান নাই। বলেন তো, যখন অনেক ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে গেছে, অনেক সর্দি কাশি, তখন খাবারের স্বাদ বাড়ে না কমে? মানে খাবারের স্বাদ কমে কি? পাওয়াই যায় না যে কি খাই। কথা বলেন, একটা কথা বলেন তো আমার বাবারা, সব সময় যদি আল্লাহ এমন রাখতেন তাহলে কেমন হতো, কেমন কষ্টটা হতো। আল্লাহ তাআলা যে নামাজি তার উপরে স্বাদ রেখেছেন, যে আল্লাহর নাফরমানি করে তারও আল্লাহ স্বাদ রেখেছেন, আল্লাহ স্বাদ নিয়ে যান নাই। যে নারী বেপরদায় চলে তার মুখ থেকেও আল্লাহ তাআলা স্বাদ নেন নাই, আর যে নারী পর্দায় থাকে তার মুখ থেকেও আল্লাহ তাআলা স্বাদ নেন নাই। কথা বলেন। এজন্য রমজানকে কেন্দ্র করে নিজের জায়গা থেকে একটু ফিরে আসার চেষ্টা করি। ফিরে আসলে খুশি হয় কে বলেন? আল্লাহ। আল্লাহ অনেক খুশি হয়। শুধু আমি যদি একবার বলতে দেরি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর জামাত ছাড়বো না, আমি রোজার হক আদায় করে, অর্থাৎ চোখ ও জবান এগুলোর হেফাজত করে আমি রমজানের রোজা রাখবো, আল্লাহ তুমি আমার তৌফিক দাও। যদি এইভাবে আমি আল্লাহরে বলি, আমার আল্লাহ শুনবে না? শুনবে না? এজন্য আল্লাহকে ডাকতে রাজি আছি ইনশাআল্লাহ। খাস দিলে তওবা করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে করে আল্লাহর কাছে তওবা করব এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি আর গুনাহ করব না, তুমি আমাকে গুনার দিকে নিয়ে যাও না। এরপরে যে ভাষণের কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর এর রাতের ইবাদতকে আমি তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বলেছেন? মানে রোজা, এই রোজাটা ফরজ করেছেন কে? আল্লাহ। আর রাতের ইবাদত বলতে কি বুঝেছে কেউ বলতে পারবেন? দেখি তো কে বলতে পারে? তারাবির নামাজ। কি? রাতে তারাবির নামাজ। অনেকেই আছি আমরা ভাইয়েরা নামাজ পড়ি, মানে রোজা রাখি কিন্তু তারাবি পড়ি না, কষ্ট হয় দাঁড়ায় থাকতে। খতম তারাবি হয় নাকি আপনাদের এখানে? সূরা তারাবি হয় না? আচ্ছা, যাই হোক, যে তারাবি হোক, আপনারা আমার বাবারা যারা নামাজ পড়েন আর না পড়েন, রমজানে কন্টিনিউ নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তারাবি ইমাম সাহেবের পিছনে পড়বেন, হুজুরদের কাছে থাকবেন, মাসলা মাসাইল শিখবেন, কোরআন অন্তত পক্ষে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, আল্লাহর রাস্তায় এগুলো ইমাম সাহেবকে শোনাবেন।
এগুলো সহি শুদ্ধ করবেন। আরে ভাই জিরো, আপনার যে নাম্বার আছে 01744397461 এর জায়গায় যদি 62 দেন, তাহলে কি ওই নাম্বারে জীবনে টাকা যাবে? একটা কথা বুঝেন, আপনি একটা নাম্বারে 30,000 টাকা পাঠাবেন বিকাশে, কি কত টাকা? 30 টাকা না 30,000? 30,000 টাকা পাঠাবেন। তখন আপনি কি নাম্বারটা এরকম করেন, এই ভাই নাম্বার ওঠান, 077 কি উঠেছেন না? আরে মিয়া কি করেন বুঝলামই তো না, কথা বলেন। তখন কি আপনি এরকম বলেন উঠেছেন? তখন কি বলেন 01744। তখন আপনি একবার বলেন, সে একবার বলে, আপনি একবার দেখেন, সে আবার দেখে। তার মানে কি, একটু যদি নাম্বার কোনো জায়গায় একটা ভুল হয়ে যায় তাইলে আমি শেষ, যদি অন্য নাম্বারে চলে যায়। আমার ভাইরা, নাম্বার যদি একটা অদল বদল হওয়ার কারণে আমার টাকাটা হারায় যায়, তাহলে আলহামদুর জায়গা আলহামদু বললে কেন আমার ইবাদতটা হারায় যাবে না? বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে কেন আমার ইবাদতটা হারায় যাবে না? আমার বাপজান ইমাম সাহেবদের কাছে শিখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদের কাছে সূরাগুলো মশক করাবেন। আমিও আমার মসজিদে মশক করাই, ডাইকে ডাইকে বসাই, বসতে চায় না, কি যে একটা অবস্থা, এত ব্যস্ততাই শেষ হয় না। আল্লাহর হাবিব বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান, আল্লাহ তাআলা রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি তোমাদেরকে রাতে দাঁড়ানোকে কি করে দিয়েছি? তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি। এখন এই দুইটা কাজ যদি কেউ করো তাহলে তার পুরস্কার কি? ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সওয়াবের নিয়তে এই রাত্রে দাঁড়ায় এবং রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন যে তাকে আল্লাহ তাআলা এমন ভাবে গুনাহ থেকে ধুয়া মুছা পাক সাফ করবেন কেমন যেন সে আজ তার মা তাকে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। কেমন যেন কায়া মিন ওয়ালাদাতু উম্মু, তার মা তাকে জন্ম দিছে। একটা মা যখন তার বাচ্চারে জন্ম দেয় তখন যেমন সে নিষ্পাপ থাকে রে, একটা মানুষ যখন রমজানের হক আদায় করে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ পড়বে, তার গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ভাষণ দিতে গিয়ে বলেন যে এই মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করবে কেমন যেন সে একটি ফরজ আদায় করলো। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো কেমন যেন সে 70টি ফরজ আদায় করলো। আল্লাহু আকবার বলেন। একটা নফল আদায় করলে একটা ফরজ, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে। আর ফরজ তো ছুটবেই না, ফরজ তো ছুটতে দিবেনই না, বরঞ্চ আরো বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। ইমাম সাহেব যারা আছেন, যে হুজুররা আছেন, জানি না আশেপাশে কোথায় থাকেন হুজুররা, ওনাদের কাছ থেকে মাসআলা জেনে নেবেন যে কাজা নামাজ কেমনে পড়তে হয়। নফলের থেকে কাজার গুরুত্ব বেশি, কথা বুঝেন নাই? অনেকেই সারা জীবন যাবত আওয়াবিন পড়তেছে, এরশাদ পড়ে, কিন্তু তার জীবনে অনেক কাজা নামাজ আছে সেগুলো সে পড়ে না। ওলামায়ে কেরামদের কাছ থেকে মাসআলা শুনে নেবেন যে তার ওই নফলের থেকে তার কাজা আগে। নফল থেকে কি আগে? কাজা আগে। আমার মুসল্লিদেরকে আমি ভালো করে হাতে কলমে বুঝিয়ে দিয়েছি, তারা ওইভাবে শুরু করে দিছে। আপনিও আপনাদের ইমামদের কাছ থেকে বুঝে নেবেন, ওইভাবে শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাষণ দিতে গিয়ে, ওহুয়া শাহরুস সবরি, আর এটা হলো ধৈর্যের মাস। আর ধৈর্যের মাস কি? ধৈর্যের মাস, ধৈর্য মানে কি? আপনার মানুষ রোজা রাখতে তার কষ্ট হয় না? রোজা রাখতে গেলে যেমন তার কষ্ট হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। চৈত মাসে রোজা রাখছে মানুষ, খেতে কাম করছে, তার রোজা রাখতে কি কষ্ট হয় না বলেন? এই যে কষ্ট হয়, এই কষ্ট হওয়ার পরেও যদি সে রোজা রাখে তাহলে এই সওয়াবের বিনিময়ে কি দিবেন? আল্লাহর হাবিব বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই যে সে ধৈর্য ধারণ করলো, এই ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া হুয়া শাহরুল মুসাওয়া মুওয়াসাত, এটা হলো পরস্পর সহমর্মিতার মাস। একজন আরেকজনের প্রতি দয়া দেখাবে, ভালোবাসা দেখাবে, এটাই হলো মাস। একজন মানুষ রোজা রাখছে 50 জন মানুষ ইফতারি করবে এক জায়গায়। এখন 40 জনের প্লেটে খাবার বাড়ছে,
আর একজন এসে খাবার পায় নাই, তো তার মেজাজটা গরম হয়ে যায়, যার আমি খাবার পাইলাম না। আরে আমি যদি খাবার না পাইছি, কিন্তু আমার আরেক ভাই তো পাইছে। এক ভাই না খাইয়া আরেক ভাইকে খাওয়ানো, নিজে না বৈশা আরেকজনকে বসানো, নিজে আরামে না থাইকা অন্যকে আরামে রাখা, এটা হলো ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন যে এটা হলো সহমর্মিতার মাস। আজকে যারা ধনী আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রোজাকে ফরজ না করতেন, তাহলে এই ধনীরা জীবনে গরিবদের দুঃখ বুঝতো না। গরিবরা যে না খেয়ে থাকে, কষ্ট করে, এই কষ্ট ধনীরা জীবনেও বুঝতো না। এই রোজা রাখার ফলে তারা যখন রোজা রাখা কষ্ট করে, তারা বুঝে যে রোজা রাখছিলাম, এই যে রোজা রাখলাম, যে না খেয়ে থাকার কষ্ট, যারা গরিব মানুষ না খেয়ে থাকে তাদের তো এমনই কষ্ট হয়। এ কারণে তুমি ধনী মানুষ, তোমারে আল্লাহ ধন সম্পদ দিছে রে, তুমি তোমার যে অসহায় মানুষ আছে তার প্রতি দয়া দাক্ষিণ্য করো। নিজের ঘরের জন্য 3 কেজি 4 কেজি করে একটা খাবার জিনিস কিনলাম, অথচ তোমার ঘরের পাশে একটা ফ্যামিলি আছে, সেই ঘরের ইনকামের কেউ নাই, কিন্তু তাদের আয় রোজগারের কেউ নাই, খাবার দাবারের কেউ নাই। ইফতার করে, যদি মসজিদে ইফতার করায় তাহলে সেখানে যা করে। আরে অনেক সময় দেখা গেছে যে ইফতারের কিছুই থাকে না, যদি কোনো মানুষ কোনো কিছু কিনা দেয় তো সেটা নিয়ে এসে ইফতার করে। যদি কোনো মানুষ কোনো খাবারের জিনিস কিনা দেয়, সেটা দিয়ে সে সাহারি খায়। এ কারণে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা স্বল্প স্বল্প অল্প অল্প করে হলেও একজন গরিবের পাশে থাকার চেষ্টা করবেন। এরপরে আল্লাহর হাবিব ভাষণ দিতে গিয়ে কি বলে দেখেন, যে কোনো ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, ভালো করে কান খুলে শুনেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে এই ইফতার করানোটা তার পাপ মোচন এবং তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার পাপগুলো আল্লাহ তাআলা মুছে দেয়। কথাটা কার? আল্লাহর নবীর। যদিও নবীর জবান দিয়ে বের হয়েছে, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। তা আল্লাহ যেহেতু বলাইছেন, আল্লাহ কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন? কথা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন নাকি সত্য প্রতিশ্রুতি দিয়েছেন? অতএব আমি যদি একজনকে ইফতার করাই, তাহলে আমার সওয়াবটা হবে কি, যে আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে তো দিবেনই, এবং আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। যার যা সামর্থ্য আছে সে তাই দিয়ে ইফতার করাবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম তো আমলের প্রতি খুব আগ্রহী ছিলেন। তারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি তো নিজেই অন্যের ইফতারের দিকে তাকায় থাকি, তো এখন আমি কেমনে অন্যকে ইফতার করাবো? আমার তো এতটুকু সামর্থ্য নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার সামর্থ্য নাই, শুনে রাখো, তোমার কি এতটুকু সামর্থ্য নাই যে তুমি 1 গ্লাস পানি দিয়া তোমার ভাইরে তুমি ইফতার করাবা? যে ব্যক্তি 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, অথবা 1 গ্লাস দুধ দিয়া কাউরে ইফতার করায়, অথবা একটা খেজুর খাওয়ায়া কাউরে ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করেন যেই পরিমাণ সওয়াব সে রোজা রেখে পেয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সারা দিন রোজা রেখে যেই সওয়াব পাইলো, ওই ব্যক্তি মাত্র একটা খেজুর দিয়া ইফতার করায়া সেই সওয়াব লয়া গেল। এরপরে আল্লাহর হাবিব বলেন, এটা তো যাদের সামর্থ্য নাই তাদের জন্য, আর যাদের সামর্থ্য আছে তারা শুনো, যদি কোনো ব্যক্তি কোনো ভাইকে, কোনো মুসলমানকে তৃপ্তি সহকারে ইফতার করায়, কি করায়? তৃপ্তি সহকারে। তৃপ্তি আগে কিন্তু আমি তৃপ্তি উল্লেখ করি নাই, আগে তো একটা খেজুর বা 1 গ্লাস পানি বা এক ঢোক দুধ, 1 গ্লাস না 1 ঢোক দুধ দিয়ে ইফতার করেছে। এটা কি পেট ভরে? কথা বলেন। এখন যার সামর্থ্য নাই সে হয়তো এটা করলো, কিন্তু যার সামর্থ্য আছে, শুনো, যার সামর্থ্য আছে সে যদি কাউকে পরিতৃপ্ত হয়ে কাউকে ইফতার করায়, মানে যাকে খাওয়াইছে সে পরিতৃপ্ত হয়ে গেছে, তাহলে শুনে রাখো
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় যখন মানুষ চতুর্দিকে খালি কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে, মানুষের ছাতি ফেটে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে এবং এদিকে সেদিকে দৌড়াবে এবং আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আর কষ্ট সহ্য হয় না, আপনি তাড়াতাড়ি জান্নাত বা জাহান্নাম যা দিবেন একটা দেন না, প্রচুর তৃষ্ণা পেয়েছে, প্রচুর ক্ষুধা লেগেছে, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করেন। এই যে কঠিন মুহূর্তে যখন সে পানি 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 বলে চিৎকার করতে থাকবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি যে তার অপর ভাইকে তৃপ্তি সহকারে খাইয়েছে, রোজাদারকে ইফতার করিয়েছে, তাকে আল্লাহ তাআলা এমন পানি জমজম থেকে এমন পানি পান করাবেন, যেই পান করার পরে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তৃপ্তি সহকারে যদি কেউ কাউকে খাওয়ায়, এই জন্য যার যার সামর্থ্য আছে সে তা খাওয়াবে, কিন্তু চেষ্টা করবে তৃপ্তি সহকারে খাওয়াতে এবং একটা বাজেটও রাখবে যে আহারে, মনে রাখবেন এটা শুধু দায়িত্ব, এটা দায়িত্ব মনে করবেন যে না খাওয়ানো লাগে, মসজিদে 30 দিন দিয়েছে, না দিলে কি হয়, এইভাবে না। আপনি চিন্তা করবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে 40-50 জন ইফতার করে, তার মানে কি 40-50 জনকে খাওয়াবার তৌফিক আমার আল্লাহ আমাকে দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমি তাদেরকে যথাসম্ভব আমার জায়গা থেকে ছোট্ট করে একটা বাজেট রাখবো যে আমি তাদেরকে এই খাবারটা দেবো যেই খাবারে তারা খুশি হয়, যেই খাবারের মধ্যে তারা আগ্রহ থাকে, চেষ্টা করবো আমার একটা খাবার দেওয়ার। আমি দেখবো না কিরে আমারই চাচা আমারই ভাই ও দিছে খিচুড়ি, আমিও খিচুড়ি দিই, আরে ভাই তার তো সামর্থ্য নাই, একটু কম দেনা আছে, বিপদে আছে, সে খিচুড়ি দিছে, আপনি দেনা নাই, আপনি বিপদে নাই, আপনি চাইলে তো তৃণও দিতে পারেন। কথা বুঝেন নাই? এই জন্য পরকালের মানে নেকির ক্ষেত্রে প্রতিযোগিতা দেখতে চান কে বলেন? আল্লাহ। আল্লাহ তাকায় থাকেন, আল্লাহ দেখতে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, এটা মাজমাউজ জাওয়ায়েদ একটা হাদিসের কিতাব আসছে, সেই কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে। হাদিসটা কি? আল্লাহ বলেন ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ফি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যকার পরস্পরের প্রতিযোগিতা দেখে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ও দিছে 1 টাকা আমি দিব 2 টাকা, ও দিছে 5 টাকা আমি দিব 10 টাকা, ও পড়ছে 6 রাকাত নামাজ আমি পড়বো 8 রাকাত নামাজ, ও পড়ছে 20 টাকা আমি পড়বো 30 টাকা, মানে তারাবি না কি, নফল নফল। কথা বুঝেন নাই? ও কোরআন তেলাওয়াত করে 1 ঘন্টা আমি করবো 2 ঘন্টা, ও এরকম ফায়াসাকাত থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আমি সারাদিনই চেষ্টা করবো ফায়াসাকাত থেকে বেঁচে থাকার জন্য। অর্থাৎ আমলের প্রতিযোগিতা এটা পছন্দ করেন কে? আর এই যদি এই গুণটা যদি আমাদের কারো ভিতরে চলে আসে, আমার ভাইরা, বাগাদিয়ার ভাইরা, যদি আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে এমন একটা গুণ আমি আমাদের ভিতরে ঢুকাইলাম যে গুণটা সাহাবীদের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাবো, সাহাবীদের ভিতরে কি গুণটা ছিল? সাহাবীদের ভিতরে আমলের প্রতিযোগিতার কি ছিল? দেখেন, তারা সেরা ফাটা খাবারের অভাব, সংসারে কোনো খাবার নাই, কোনো সংসার নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। কোনো কি নাই? কোনো অভিযোগ নাই। ওই আসহাবুস সুফা তারা মসজিদে নববীতে শুনেন, এই সকল সাহাবীদের হিস্টোরি শুনেন আর নিজের দিকে তাকায় দেখেন যে আল্লাহ আমাদের কত ভালো রাখছে, তারপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না। আসহাবুস সুফা মানে হলো এমন কিছু সাহাবী যাদের ঘর বাড়ি কোনো কিছুই ছিল না, তারা শুধু মসজিদে নববীতে পড়ে থাকতেন, কোরআন হাদিস শিখতেন নবীজির কাছে বসে বসে। এই হলো তাদের কাজ। তাদের অবস্থা হলো যে তাদের এমন পোশাক ছিল না যে তারা নবীজির সামনে একটু বসবে, মানে নবীজি যখন তাদের সামনে বসতেন আয়েশা কোরআন হাদিস পড়াবে শিখাবে, তখন অনেক সাহাবী এরকম করতেন, একজন আরেকজনের এরকম পিছিয়ে যেতেন। কথা বুঝছেন? একজন আরেকজনের পিছিয়ে যেতেন। কেন? কারণ এতটুকুন কাপড়ও তাদের কাছে ছিল না যে তারা পরিপূর্ণ সতরটা ঢাকতে পারে। এতটুকুন কাপড়ও ছিল না, অথচ আমাদের প্রত্যেকেরই আলমারিতে 8-10 জোড়া কাপড় আছে, ঠিক না বলেন? আর মা বোনদের যারা একটু শৌখিন তাদের তো আরো বেশি আছে। অনেকে আছে যে প্রতি মাসে মাসে বা 2-3 মাস পর পরে জামা লাগে, তাদের তো আরো বেশি আছে। অথচ সাহাবীদের এমন হালাত ছিল যে এক সাহাবী নামাজে যাইতো পরে আসতে দেরি করে। আল্লাহর হাবিব বলেন যে এই ওই সাহাবী পরে আসে এবং আগে চলে যায় কেন? সাহাবীরা তখন বিষয়টা জানতো না যে এক সাহাবী পরে কেন আসে আর আগে কেন চলে যায়। তখন ওই সাহাবীকে আল্লাহ নবী বলছেন, এই তুমি সময়ের পরে আসো আবার আগে আগে চলে যাও কেন? সেই সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমাদের এমন 2টা জামা নাই
যেই দুইটা জামার একটা জামা আমি আমার নিজের গায়ে রাখবো আর একটা আমার বিবির গায়ে থাকবে, এতটুকুন জামা আমাদের নাই। যেই জামাটা আমার গায়ে আছে এই জামাটা পরে আমি মসজিদে যাই, নামাজ পড়া শেষ হয়ে গেলে ওই জামাটা খুইলা আমি আমার বিবিরে দেই। এরপরে ওই জামাটা পইরা ওই ওয়াক্তের নামাজ পড়ে আমার বিবি আমরা ঘরের ভিতরে একটা গর্ত খুঁজি। যখন আমার বিবি নামাজ পড়তেন তো আমি গর্তের ভিতরে ঢুকে থাকতাম, আর যখন আমি নামাজ পড়তে যাইতাম তখন আমার বিবি ওই গর্তের ভিতরে ঢুকে থাকতাম। এমন অবস্থা ছিল যে দুই জোড়া জামাও তাদের ছিল না, দুইজনের এমন অভাবী ছিলেন সাহাবায়ে কেরাম। তো ওই আসহাবুস সুফফার ওই সাহাবীরা এমন অভাবের ভিতরে ছিলেন যে একটু সতর ডাকবেন এতটুকুন কাপড় তাদের ছিল না। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন পরে নাই, ও আল্লাহ রে তুমি এমন পোশাক পরাইলা রে নবীদের সামনে যাওয়ারও ক্ষমতা নাই, এমন একটা পোশাকও তুমি আমাদেরকে দিলা না, এই অভিযোগ নাই। দেখেন এই সেনা ফাটা সাহাবীদের কি অভিযোগ, তারা নবীদের কাছে গেছে, যা বলে ওগো সরকার আল্লাহ যে আমাদেরকে এরকম বিবস্ত্র রাখছেন এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের যে কোনো ঘর বাড়ি নাই, আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের যে কোনো জায়গা জমি নাই, আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আমাদের একটা দুঃখ, আমাদের মনে একটা দুঃখ। আল্লাহর হাবিব বলেন কি দুঃখ? ওই আসহাবুস সুফফার সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী আমরা যেমন নামাজ পড়ি ধনী সাহাবীরাও নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি ধনী সাহাবীরাও রোজা রাখে, আমরা যেমন জিকির করি ধনী সাহাবীরাও জিকির করে। মানে আমরা তো গরিব, বুঝেন নাই, আমরা তো গরিব, অর্থাৎ আমরা গরিব সাহাবী যা করি ধনী সাহাবীরাও তাই করে। আমলের দিক দিয়ে তারা তো আমরা বরাবর, কিন্তু একটা জায়গায় ওই ধনী সাহাবীরা আমাদের থেকে অনেক আগায় গেছে, অর্থাৎ তারা তো ধনী, তারা তো আল্লাহর রাস্তায় অনেক সম্পদ ব্যয় করে, আল্লাহু আকবার, তারা তো আল্লাহর রাস্তায় অনেক সম্পদ ব্যয় করে, কিন্তু আমি তো গরিব, আমার তো কোনো সম্পদ নাই, আমি তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। তো এই দানের দিক দিয়ে তো একটু উঁচু নিচু হয়ে গেল, তারা আমাদের থেকে আগায় গেল আর আমরা পিছিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারা বলতেছে? কারা? যাদের পরনের পোশাক নাই, যাদের পরনেও কি নাই, পোশাক নাই, তারা বলতেছে ইয়া আল্লাহর ওগো আল্লাহর নবী আমাদের তো দুঃখ একটা, তারা তো দান করে আগে চলে গেল, আমরা তো পিছনে পড়ে গেলাম। তখন আল্লাহর হাবিব তাদেরকে একটা আমল শিখিয়ে দিলেন, সে আমলটা হলো, তখন তারা আল্লাহর নবী বললেন ঠিক আছে তাহলে তোমরা কি পড়বা? নামাজের পরে বলবা সুবহানাল্লাহ 33 বার। কি বলেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়ে দিলেন এবং বললেন যে যদি তোমরা এই আমল করে আল্লাহ তাহলে জান্নাতে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীদের গায়ে জামা নাই, পেটের ভিতরে ভাত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু যখন নবীজির মুখ থেকে এই কথা শুনছে যে আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়বে, তখন ওই সাহাবীদের দিলের ভিতরে বলে যে এত খুশি আর কোনোদিন আমাদের দিলের ভিতরে লাগে নাই। তারা তাদের জবানে বলতেছে যে জান্নাতের ভিতরে তাদের থেকে মর্যাদা আমরা উঠে থাকবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা বড় খুশি হয়ে গেছে। তারা এখন প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমল করে। এই আমলটা কি গোপন নাকি প্রকাশ্য বলেন তো? না, মানে শিখিয়ে দিছে তো একটা টিম, মানে আসহাবুস সুফফা যারা গরিব তাদেরকে। এখন তারা তো গোপনে গোপনে আমল করবে, কারণ এই যে একটা মর্যাদা বৃদ্ধির আমল যদি ধনী সাহাবীরা যায় না যায়, তাহলে তারাও তো আপনার আমাদের থেকে আগে গেল বা সমান সমান হয়ে গেল, তাহলে লাভ হইলো কি? এখন প্রত্যেক নামাজের পরে আমলটা দেওয়ার পরে তারা এরকম করে, নামাজের পরে অন্যদিক ঘুরে, বুঝছেন, মানে ধনী সাহাবীর পাশে যে গরিব সাহাবী বসছে, মানে তারা বুঝতে দেয় না সে যে একটা আমল করতেছে, এই আমলটা কি করতে দেয় না, বুঝতে দেয় না। এখন গোপনে গোপনে আমল করতেছে। বলেন তো সাহাবীদের ভিতরে যারা ধনী তারাও তো আল্লাহ ভীরু ছিলেন, তাই না? বলেন আল্লাহ ভীরু ছিলেন না? আওয়াজ দিয়ে বলেন ছিলেন কি ছিলেন না? তো তারাও তো আল্লাহ ভীরু ছিলেন। তারা দেখলেন যে কিরে ইতিপূর্বে তো কখনো তাদেরকে এরকম আচরণ করতে দেখিনি যা দেখতেছি এখন। তারা চিন্তা করলেন, ধনী সাহাবীরা চিন্তা করতেছেন কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, হচ্ছে তো হচ্ছেটা কি?
এটা বের করতে হবে। কারণ দেখি আসহাবুস সুফফার যারা, শুধু তারাই এরকম গোপনে গোপনে অন্য দিক তাকায় এরকম এরকম করে। তো কি করে এটা জানতে হবে। তখন তারা তালাশ করে বের করে ফেলছে যে তারা কি কাজ করে, নবীজির কাছে গেছে, নবীজি একটা আমল শিখিয়ে দিছে, সেই আমল করে। সুবহানাল্লাহ। এখন তারা জানার পরে তো তারা তো বসে আছে, তাই না? তারা শুরু করে দিয়েছে। বলেন না, তারা জানার পরে তারা কি বসে আছে? তারা বসে নাই, তারাও কি শুরু করে দিছে, আমল শুরু করে দিছে। এখন বলেন তো কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল না? এখন ওই যে সাহাবী, গরিব সাহাবী, তারা নবীজির কাছে, আমার কাছে ইয়া রাসূলুল্লাহ আমল তো একটা শিখিয়ে দিয়েছিলেন, সেই গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে, এখন সবাই আমল করে 33 বারে। তখন আমাদের মধ্যে তো কমে গেল। তখন আল্লাহর নবী বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে তার অনুগ্রহ দান করেন। সুবহানাল্লাহ। তো তোমরা একটা কাজ করবা, তোমরা এই সাহাবীদের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা তোমাদেরকেও সেই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বুঝছেন? তো যেই কথাটা থেকে এই কথাটা বললাম যে আমলের প্রতি প্রতিযোগিতা। আমার ওই ভাই খিচুড়ি দিছে, কথার কথা বললাম, আপনারা আবার মাইন্ড করেন নাকি? আবার অন্যদিকে নিয়েন না। মানে এমন হয়, আমি দেখছি, আমাদের বাড়িতে দেখছি যে সামর্থ্যবান ছেলে থাকে, আপনার কথা জানো, না না না, ইটালি না, ভালো একটা রাষ্ট্র থাকে, ওই রাষ্ট্রে থাকে, আর ছেলে আরেক ছেলে যে বিদেশ থেকে আসছে, তারা খিচুড়ি দেয়। এখন আরেক লোক চিন্তা করে, তারাও ভালো আছে, তার এক ছেলে সরকারি চাকরি করে, সে চিন্তা করে উনার 2 ছেলে বিদেশ থাকে, উনটা দিছে খিচুড়ি, তাহলে আমরা আর বিরিয়ানি দিব কি, আমরা খিচুড়ি দিই। কথা বুঝে আসছে না? আল্লাহ যাকে যেই সামর্থ্য দিছে, আমার যদি এই আল্লাহর বান্দাদেরকে ভালোভাবে ইফতার করানো যায়, তাহলে আমি আমার জায়গা থেকে ভালোভাবে চেষ্টা করবো, আমি যা পারি। কিন্তু ও যা দিছে, আমার যে তাই দিতে হবে সেটা এরকম না। ও চিরা আর দই দিছে, আমারও চিরা আর দই দিতে হবে, সেটা কিরকম? বিষয়টা খোলাসা করে বোঝাই গেলাম। এইভাবে না, প্রতিযোগিতা হবে। ও দিছে, ও তো দিনার ভিতরে আছে, ও তো ঝামেলার ভিতরে আছে, ও অনেক ঋণী, এই কারণে ও এবার খিচুড়ি দিয়েছে। আমি তো ঋণী নাই, আমি তো ঝামেলার ভিতরে নাই, ওর মতো ঝামেলায় নাই, আমি একটু ভালো করে খাওয়াইতে পারি, তো আমি আর পিছপা হবো কেন? একটু ভালো করে মেহমানদারি করাই দিই না। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই ভালো কাজের প্রতিযোগিতা দেখছেন ওই সাহাবায়ে কেরাম তারা কি করছেন? যে ব্যক্তি ভালো কাজের প্রতিযোগিতা রাখবে, তার ভিতরে একটা সাহাবায়ে কেরামের গুণ ঢুকলো। আর যার ভিতরে সাহাবায়ে কেরামের একটা গুণ ঢুকলো, সেই গুণটা কি নবীর নাই? যার ভিতরে একটা নবীর গুণ ঢুকলো, সে নবীর সামনে কিয়ামতে বলতে পারবে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য এই যে রমাদান মাস, রমজান কেন্দ্রিক আমাদের কিছু কিছু আমল বাড়ায় দিতে হবে। কি করতে হবে বলেন? বাড়ায় দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, রমাদানে 4টা কাজ এমন যা তোমাদের করতেই হবে। কি করতে হবে? 4টা কাজ মনে রাখেন, আমল করেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? 4টার ভিতরে 2টা এমন যে 2টা তোমাদের করতেই হবে, আর 2টা হলো এমন যা না করে তোমাদের কোনো উপায় নাই। ইমাম সাহেবরা হয়তো আপনাদেরকে জানাইছেন, তারপর আমি আবার একটু মোজাকারা নিয়ে বলতেছি। 4টার ভিতরে 2টা হলো এমন যে 2টা তোমাদের করতেই হবে, আর যে 2টা না করে তোমাদের কোনো উপায় নাই। যে 2টা করতে হবে সেই 2টা হলো বেশি বেশি করতে হবে। 1 নম্বরে হলো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে বেশি বেশি। আর 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন, ঘর থেকে বের হয়েছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। বাজারের দিকে যাচ্ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। হাতের কাজ করতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। মা ও বোনেরা যারা আছেন, হাতের কাজ করবেন, রান্না বান্না করবেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে করে 2টা কাজ বেশি করবেন। আর 2টা কাজ এমন যে 2টা কাজ না করে আমাদের কোনো উপায় নাই। একটা হলো, আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা। কি চাইবা? জান্নাত চাইবা। বলবা, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো। আর একটা জিনিস, 4 নম্বরটা হলো, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কি চাইবা? এই জন্য দেখবেন যে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ওগো আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, ওগো আল্লাহ, জাহান্নাম থেকে তোমার কাছে আমি মুক্তি চাই। আল্লাহু আকবার। এজন্য এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, বলেন আল্লাহুম্মা, বলেন সবাই জোরে বলেন না বাবারা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা
ওয়া নাউযু বিকা মিনান নার। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এইভাবে না পারেন বাংলা, বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রমজান ইবাদত বন্দেগী করব, কাকে ফলো করে? আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামাত করেন বা অন্য যে পার্টি করেন, এই এলাকার নেতা থাকে না? প্রত্যেক এলাকার নেতা থাকে না? সেই নেতা যদি বলে আসো অমুক মিছিলে যাইতে হবে, আপনি তাকেই না ফলো করে বের হন, নাকি না একা একা মিছিলে বের হয়? কথা বলেন। দলীয় কোনো কার্যক্রম করতে হলে ঊর্ধ্বতম কর্মকর্তার কে ফলো করেই তো করতে হয়, ঠিক কিনা বলেন? তো এখন আমি রমজানটা কাটাবো, কাকে ফলো করে কাটাবো? না, আল্লাহকে আপনি দেখছেন? আমি দেখছি না ভাই, আল্লাহকে দেখিনি। যাকে দেখছি, যাকে সাহাবায়ে কেরাম দেখছে, যাকে তাবি দেখছে, যাকে আমাদের পূর্ববর্তী লোকেরা দেখেছেন, সাহাবায়ে কেরাম, তারা যে আমল শিখিয়ে দিয়েছেন, তার যে অনুসরণ, সেভাবে আমাদেরকে রমজান কাটাইতে হবে। তিনি যেভাবে, এখন তিনি কিভাবে কাটাইছেন সেটা আমরা কেমনে জানবো? আছে না? আছে। তিনি সাহাবায়ে কেরাম বলেন যে রমাদানে নবীজির 3টা কাজ বেশি করতেন। কয়টা? মনে রাখেন ইনশাআল্লাহ। কয়টা আমার বাজানরা? এরকম করেন তো হাতটা একটু। কয়টা? 3টা কাজ বেশি করতেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে হাত উঠেছেন না, এটা একটা আদব। মানে আপনার ভিতরে মানার মাদ্দা আছে না নাই? কিছু কিছু ছাত্র আছে দেখবেন যে যারা মাদ্রাসায় পড়ায়, যে হুজুর তো মানে মাদ্রাসায় পড়ায়, কিছু কিছু ছাত্র আছে দেখবেন যে এই উঠিস না, ও উঠে, এই বসিস না, ও বসে, এই যাস না, ও যায়। তার মানে কি? ওর ভিতরে মানার মাদ্দা নাই, মানে ও কথা মানতে পারতেছে না, ওর দ্বারা কোনো কাজ হবে না। এই যে বলছি হাত উঠাইতে, হাত না উঠে তো বলতে তো পারতাম, বলেন? এই যে হাত যে উঠাইতে বললাম, না বললেও তো পারতাম, কিন্তু কেন বলছি? দেখি আগ্রহ আছে কিনা। কথা বুঝেন নাই? যা বলি তা শোনার আগ্রহ আছে কিনা, যার আছে সেরকম হাত উঁচু করছে, ঠিক কিনা? তো 3টা কাজ বেশি বেশি করছেন। কয়টা কাজ? কথাটা কার? সাহাবায়ে কেরাম বলছেন। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজ বেশি বেশি করছেন। তার মধ্যে একটা হলো আল্লাহর নবী বাকি 11 মাস যেমন ইবাদত বন্দেগী করছেন, এই রমজানে তার থেকেও আরো গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করছেন। আল্লাহু আকবার। রমজানের বাইরে যদি ইবাদত করছেন যেমন, তার থেকে যদি বেশি করে, তাহলে রমজানের বাইরের ইবাদতটা কেমন তা একটু দেখবো। হ্যাঁ, রমজানের বাইরে কেমন ইবাদত করছেন, তো সেটা যদি আমাদের সামনে আসে তাইলেই তো বুঝবো রমজানে কি করছেন। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব রমজানের বাইরে ইবাদত করছেন কেমন? এমন দীর্ঘ দীর্ঘ নামাজ পড়ছেন আল্লাহর হাবিব, হাত্তা তাওয়াররামাত কদামা, এত লম্বা লম্বা সিজদা দিছেন, এত দীর্ঘ সময় নিয়ে রুকু করছেন যে আল্লাহর নবীর পা মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। হযরতে মা আয়েশা বলেন, ওগো সরকার, আল্লাহ তো আপনার পূর্বের এবং পরের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, এরপরও আপনি কেন এত বন্দেগী করেন? সব তো আল্লাহ আপনার ক্ষমা করে দিয়েছেন, তারপরও কেন আপনি সারা রাত দাঁড়িয়ে থাকেন? তখন আল্লাহর হাবিব বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর কি বান্দা হব না, কৃতজ্ঞশীল বান্দা হব না, যার পূর্বের পরে সব গুনাহগুলো মাফ। তারা যদি রমজানের বাইরের ইবাদত, আমি কিন্তু রমজানের ইবাদত এরকম না, রমজানের বাইরের ইবাদত যার এমন, তাহলে রমজানের ভিতরের ইবাদত তার কেমন? আল্লাহু আকবার। কেমন ইবাদত বন্দেগী করছেন? এজন্য ইবাদতের একটা মূল থিওরি আমি বলে দিয়ে যাই। নামাজ, আমরা একটা জিনিস ভুল বুঝি, আমার ভাইরা, বাগাদিয়ার ভাইরা যারা আসছেন এখানে, একটু একটা জিনিস বুঝে নেন। আমরা নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, রাত জাগরণ, সবকিছু, যাকাত, দান খায়রাত, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করা, ভালো কথা বলা, এগুলোকে আমরা কি মনে করি? নেকির কাজ মনে করি, ঠিক না? করি কি করি না? কিন্তু আমার চোখ দিয়ে আল্লাহ যেখানে আমাকে তাকায় নিষেধ করছেন, সেই জায়গায় যদি না তাকাই, এটাও ইবাদত। কথা বুঝেন নাই? এটা ইবাদত, এটা বড় ইবাদত। আরে 1000 রাকাত নফল নামাজের চেয়ে একবার চোখের হেফাজত করা আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। অথচ সমাজে এমন লোক খুব কম পাওয়া যাবে যারা চোখের হেফাজত করে, ঠিক না? খুব কম মানুষ পাওয়া যাবে। নামাজে আপনি পাবেন আল্লাহর রহমতে কম আর বেশি, 1 কাতার 2 কাতার যাই পান পাবেন। দিনদার মুত্তাকি মনে হবে পাবেন এরকম। রোজা রাখে,
হ্যাঁ, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, হজে গেছে, যাকাত দেয়, দান খরচ করে, পাবেন। কিন্তু নিজের চোখ আল্লাহ যেখানে তাকাইতে নিষেধ করছেন সেখানে তাকায় না, আল্লাহ যে সমস্ত কথা বলতে নিষেধ করছেন তা বলে না, এমন মানুষ খুব কম পাবে। এগুলো কি ইবাদত না আমার ভাইয়েরা? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, আপনারা কথা বুঝতেছেন না? এগুলো কি ইবাদত না? এগুলো বড় ইবাদত। জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াহাল ইয়াকুবুন নাস ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের দিন মানুষের জাহান্নামের ভিতরে মানুষকে সব থেকে কঠিন ভাবে যে জিনিসটা তাকে আক্রান্ত করবে, তার উপরে আক্রমণ করবে, সেটা হলো জাহান্নামের আগুন অতিরিক্ত তেজ হবে। যার কারণে সেই কারণটা হলো এই জবান। সেই কারণটা কি? এই জবান দিয়ে মানুষের দিলটাকে কাচের মতো টুকরা টুকরা করে ফেলছি। কথা বুঝেন নাই? বলছে দিল কাচের মতো টুকরো করে কেমনে? কথা দিয়ে আঘাত দিছি, খাওয়াইছি, খোটা দিছি। কথা বলেন, খাওয়ায়া খোটা দেয়। আরে যে খাওয়াইছে, মেহমানদারি করছে, এটা তো অনেক ভালো কাজ ছিল। ছোটবেলা থেকে লালন পালন করছে, বাপ ছিল না, এতিম ছিল, দেখছে। একটা সময় বলে দেয় তোরা তো আমিই পালছি, আমিই দেখছি, আমি তোরে বড় করছি, সবকিছু করছি। নাউজুবিল্লাহ বলেন। যখন এরকম খোটা দেয় তখন আল্লাহর আরশ কাঁপে উঠে। আল্লাহ আকবার, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আরশ কাঁপে উঠে তখন। আমি একটা বইয়ের ভিতরে পড়ছি যে আল্লাহর আরশ কাঁপে ওঠে। 50 খন্ডের একটা বই আমার কাছে আছে, সেটার ভিতরে আছে যে আল্লাহর আরশ কেঁপে ওঠে মানুষ যখন খোটা দেয়। আরে আল্লাহ তো খাওয়াচ্ছে, কখন আল্লাহ খোটা দিয়েছেন? আপনি আমি কি বা খাওয়াইছি বা খাওয়াইলেও তার থেকে অনেক কষ্টের কাজ আদায় করে আসছি। ওরে পাথারে পাঠাইছি, ওরে বাজারে পাঠাইছি, ওর কষ্টের এমন কোনো কষ্টের কাজ নেই যা ওর করাই নেই, হয় কি হয় না? এরপরেও আমরা ওকে খোটা দিয়ে ফেলি। খবরদার, যত অনুগ্রহই করি না কেন, জবান দিয়ে যদি আনি যে অনুগ্রহ করছি, সব নিমিষে শেষ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? নিমিষেই শেষ হয়ে যাবে। যে কথা বলতেছিলাম যে নবীজির 3টা আমল বেশি দেখা যাইতো। একটা কি? বেশি ইবাদত করা। কি বলেন? বুঝতেছেন না আপনারা? বেশি ইবাদত করা, বেশি ইবাদত বন্দেগী করা, বেশি ইবাদত বন্দেগী করা। তো নবীজির রমজানের বাহিরের ইবাদত হলো তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। তাহলে তিনি রমজানে কেমন ইবাদত বন্দেগী করতেন? কোন বর্ণনায় পাওয়া যায় যে নবীজি রমজানে বালিশে মাথায় রাখতেন না। আল্লাহু আকবার বলেন। কি ইবাদত বন্দেগী করতেন চিন্তা করে দেখেন। আর আপনি আমি তো তারাবির নামাজটাও পড়ি না, অনেকেই পড়ে না। এবার আছে না ভাই? খবরদার, এমন হয় যে প্রথম 3-4 দিন মনে হয় যে ওরে আল্লাহ, ঢাকা থেকে লোকজন আসছে, মসজিদ ভরে গেছে। কিন্তু যখনই আস্তে আস্তে রোজা যায়, যতই আগায় ততই মুসল্লি কমে, যতই আগায় ততই মুসল্লি কমে। আবার সেই 25-26 যখন হয় তখন আবার একটু বেড়ে যায়। আমার ভাইরা, যদি এটা করেন, কিন্তু এটা মনে রাখেন যে আপনার নবী রমজানের বাহিরে তার পা মুবারক ফুলে গেছে, ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, এমন ইবাদত বন্দেগী রমজানের বাহিরে বাকি 11 মাস করেছে। আর সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি রমজানে তার 11 মাসের তুলনায় বেশি ইবাদত বন্দেগী করছেন। তো আমার নবী রমজানে কেমন ইবাদত বন্দেগী করছেন, তো আমি কি একটু কষ্ট করে তারাবির নামাজটা পড়তে পারবো না? নিজের একটু বোঝান, মন কেন পারবি না? তুই যদি কারো কিষান না দেস, তুই যদি কারো মজদুরি না করিস, তাহলে তুই তো টাকা দেয় না, তাহলে তুই আমল না করে কেমনে তোর রবের কাছ থেকে জান্নাত আশা করিস? বল, নিজে বল, তুই কেমনে আশা করিস? তুই কোনো কোম্পানিতে যখন জব করিস, চাকরি করিস, 1 মাস অ্যাবসেন্স দিলি, তোর বেতন দেয় নাই। মানে আমি তোরে আপনাদের বলতেছি না, মানে নিজে বলবেন, এই মন বস, আর কতটুকু সময় লাগে তারাবি পড়তে, কিন্তু এর বিনিময়ে তোর রব তোর গুনাহগুলো মাফ করবে, তোর রব তোর জন্য জান্নাত বরাদ্দ করবে, তুই কেন করবি না? নিজের একটু বুঝান আমার ভাইরা, একটু বুঝান। সবকিছুই নিজের জায়গায় থেকে যাবে আমার বাজানরা, সবকিছুই নিজের জায়গায় থেকে যাবে, কিন্তু আমি আপনি কবরে চলে যাব। আমার বাবারা, আপনারা হয়তো ব্যক্তিগতভাবে মসজিদে যান, কিন্তু আপনাদের ছেলে সন্তানরা মসজিদে যায় না। এটা কি আপনার দায়িত্ব না? একটু বলেন না। আমি এই যে আমার মসজিদে মুসল্লি আছে, দেখেন সবাই খুবই দুঃখিত, খুবই ভারাক্রান্ত হয়ে থাকে যে হুজুর আমাদেরকে কত বলে আমাদের ছেলে সন্তানদেরকে মসজিদে নেওয়ার জন্য, তারপরও পারি না। কষ্ট প্রকাশ করে আসে পারি না হুজুর, নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমাদের ছেলে সন্তানরা যখন দুনিয়ার পরীক্ষা হয়, একটা ছেলে কোনো সারা বছর পড়ে না, খালি ফোন টিভি, ফ্রি ফায়ার খেলে, আর কোন জায়গায় আসর পরে খেলাধুলা আছে সেখানে যায়। এমন আছে না ছেলে সন্তান আমাদের? আছে না? তো এই ছেলে সন্তান মনে করেন যে ম্যাট্রিক পরীক্ষা চলে আসছে, আর মাত্র 3 মাস আছে। কয় মাস? 3 মাস। এই 3 মাসের আগে সারা বছরে 7 মাসে তার কোনো প্রাইভেট ছিল না, কোনো কি ছিল না, প্রাইভেট ছিল না, কিচ্ছু ছিল না। এই 3 মাসে 3 তারিখে 9টা করে প্রাইভেট দেয় না? প্রাইভেট দেয়, আর বলে
এখন আগের মতো ইচ্ছার পারবি না, মোবাইল ওর কাছ থেকে নিয়ে যায়। এখন যদি আগের মতো এরকম চলিস আমার ঘর থেকে বের হয়ে যাবি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এই কথাটা বাবা কেন বলে? বুঝতেছেন না? কথা বলেন কেন? হ্যাঁ, এই তো এই কথাটাই তো বলবেন, পরীক্ষায় পাশ করার জন্য। খবরদার, এখন যদি তুমি হেলায় তেলায় কাটাও তার তুমি পরীক্ষায় ফেল করবা। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাশ করার অপশন আছে, আবার ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাশ করার অপশন আছে। আমার ভাইরা বুঝে রাখেন, আমার সন্তান যদি বেনামাজি হয়ে কবরে যায়, আমার সন্তান যদি আল্লাহমুখী না হয়ে কবরে যায়, আমার সন্তান যদি সুন্নত বিমুখ হয়ে কবরে যায়, তাহলে ওই যদি ফেল করলো, ওই ফেলের পাশ করার কোনো অপশন নাই। এজন্য আমার সন্তান মসজিদমুখী হবে, অন্য বানাইতে পারবে না। আপনার খুব মানে আপনি যে সংসার দায়িত্বশীল, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি একজন দায়িত্বশীল আমার বাপ, আপনি একজন দায়িত্বশীল। মসজিদের ইমাম দায়িত্বশীল না? কথার কথা, আপনি মসজিদে গেছেন, ইমাম সাহেব তালা মেরে থেকে চাবিটাও নিয়ে গেছে, আজান হয় নাই, নামাজের সামনে দাঁড়া রয়েছেন, এরকম হুজুর একবার করছে, বাস বলছে ভাই ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, ভুল হয়ে গেছে। পরবর্তীতে আবার এরকম করছে, আবার এরকম করছে, তখন বলেন তো যারা আছে তারা কি হুজুরকে যদিও সম্মান করে, কিন্তু তখন তারা সম্মান করবে? কেন করবে না? ওই মিয়া আপনার নাউজুবিল্লাহ মিন যালিক, এই মিয়া বলেন না কোনোদিন, খবরদার হুজুরদেরকে এরকম বলেন না। ভালো ভাষাই বলেন আর কি, ভুল টুল হয়ে গেলে একটু মার্জিত ভাষায় বলেন। ভুল হইতে পারে তাই না, ভুল হবেই, কিন্তু মার্জিত ভাষায় বলেন, যাতে করে আল্লাহর কাছে আপনি অন্য মানে কালারিং না হয়ে যান আর কি এক কথায়। তো ভুল হয়ে গেলে আপনি এক থেকে দুইবার তিনবার ভুল হওয়ার কারণে একজন সম্মানী ব্যক্তিকে অসম্মানী আমি করে ফেলি। তো আমি আমার জায়গা থেকে যে দায়িত্ব আছে, ইমাম সাহেব দায়িত্ব পালন না করার কারণে বা যেই হোক দায়িত্ব না পালন করার কারণে আমি তাকে ধাতাই, আমি তাকে শাসাই, তো আমিও তো একজন দায়িত্বশীল। কথাটা কে বলেছেন? মদিনাওয়ালা বলেছেন। কে বলেছেন বলেন না? প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে, যারা বিবাহ করছেন, সংসারের কর্ণধার, সবাই দায়িত্বশীল। সবাই কি শীল বলেন? মদিনাওয়ালা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল। আমার সন্তান যদি বেনামাজি হয়, আমার সন্তান যদি চোখের হিফাজত না করে, আমার মেয়ে যদি বেপরদায় থাকে, আমার বিবি যদি বেপরদায় থাকে, আমার ঘরের ভিতরে যদি দিন না থাকে, আমার ভিতরে দিন থাকলেও আমি নাজাত পাবো না। শুনে দেখেন, এই যে মনে হয় দুজন মানে হুজুর আছে, ওনার তো আমি চিনি, ওনারকেও চিনি। শুনে দেখবেন যে আপনি নাজাত পাবেন না, সে যেই হোক, একজন হাফেজ মৌলানা মুফতিও যদি হয়, আর সে যদি তার ছেলে বেনামাজি কিন্তু কোনো ভ্রুক্ষেপ করে না, তার মেয়ে পর্দা করে না, কোনো ভ্রুক্ষেপ করে না, তার বিবি পর্দা করে না, কোনো ভ্রুক্ষেপ করে না, তাহলে সেও প্রাথমিক পর্যায়ে ইমান নিয়ে কবরে গেলেও জান্নাতে যেতে পারবে না। প্রাথমিক পর্যায়ে তার দায়িত্বহীনতার কারণে তাকে আল্লাহ শাসাবেন। যেমন আমি ওই ইমাম সাহেবকে শাসাইছি, যেমন আমি ওই দায়িত্বহীনতার কারণে আমি তাকে ধাতাইছি, আল্লাহ আমাকে আগে ধাতাবেন কিসে নিয়ে? ওই জাহান্নামে নিয়ে। প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব রমজান আসতেছে, নিজের জায়গা থেকে পরীক্ষা 3 মাস আছে, এর আগে যেমন সন্তানকে মোবাইল কেড়ে নিয়েছেন, সন্তানকে পরীক্ষায় পাশ করানোর জন্য যেভাবে চেষ্টা করছেন, আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বুঝের মাধ্যমে বলার চেষ্টা করলাম। এই যে রমজান চলে আসছে, হয়তো আর 3-4 দিন পরে বুধবার দিবাগত রাতে হয়তো আল্লাহ চাইতো চাঁদ উঠবে, ইনশাআল্লাহ বৃহস্পতিবারে প্রথম রোজা হবে। এই রোজার আগে কি আপনার সন্তানের আপনার উপর একটা দায়িত্ব নাই? দায়িত্ব নাই? আপনার ওই মেয়ে, যে মেয়ে বেপর্দায় থাকে, আপনাদের হাতে পায়ে ধরে বেড়ে যাই, ওই মেয়েকে বেপর্দা অবস্থায় রমজানে ঘর থেকে বের হতে দিন না। আপনার ওই সন্তান, যে সন্তান নামাজ পড়ে না, ওর পায়ে ধরেন, আপনি বাবা হয়ে পায়ে ধরেন, তো কি হবে? আরে ভাই, পায়ে ধরে যদি মসজিদে নেওয়া যায়, তারপরেও তোকে নেওয়া গেল, আর নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো গেল। কথা বলেন, জোরে বলেন। এজন্য এই যে একটা দায়িত্ব, এটা বড় ইবাদত। আমার মা, আমার মায়েরা যারা আছেন, যারা আলোচনা শুনতেছেন, আমার মায়েরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আপনিও আপনার ছেলে সন্তানের পিছনে মেহনত করেন, আপনিও একটু ঘরের ভিতরে থাকার চেষ্টা করেন, একদমই অযথা বাইরে যাবেন না, আপনার মেয়েকেও অযথা বাইরে যেতে দিবেন না। কথা বুঝেন নাই? এইভাবে করে এইভাবে করে আমাদের সংসারকে সাজাইতে হবে। এটা কি ইবাদত? এটা কি বলেন? শুধু ইবাদত রোজা রাখা না, শুধু ইবাদত তারাবির নামাজ পড়া না, এটা বড় ইবাদত আমার ভাইরা। এজন্য আপনার জায়গা থেকে আপনি এটা চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বললাম? নবীজি কি বেড়ে যেত? ইবাদত। কি ইবাদত? 1 নম্বরে কি ইবাদত। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? বেশি বেশি দান করতেন। আচ্ছা, কেমন দান করতেন? রমজানের বাহিরের একটা দানের বুঝাইয়া দিই আপনাদেরকে, যেমন আগের ঘটনায় বুঝাইছি ইবাদত দিয়ে, তো এটা দিয়ে একটা বুঝাই যে রমজানে নবীজি বেশি বেশি দান করতেন। কথাটা কে বলতেছেন? সাহাবায়ে কেরাম। যে আমরা নবীজির রমজানে এত দান করতে দেখতাম, ওরে আল্লাহ,
রমজানের বাহিরে নবীজি কেমন দান করতো এটা আগে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের যে খাবার খোরাকি, এই খোরাকি বুঝতে পারছেন না, খাবার খোরাকি, এই খোরাকি